পাচ্ছি, আর রূপশ্রীতেও আর আমরা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি সেটা তো প্রত্যেকটা মা বোনেরা, কেউ তো তার সুযোগ থেকে বঞ্চিত নন, প্রত্যেকটা মা বোনেরা পাচ্ছেন 18-25 বছর বয়স হলেই। তাই জন্য আমরা আর কিছু বলবো না, আমাদের অনেক বক্তা আছে, তারা অনেক কিছু ভালো ভালো বলবেন। আপনারা অবশ্যই 13 মে সকালবেলা সকাল গিয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন এবং ভোটটা দিয়ে দিদিকে জয়যুক্ত করবেন, আমাদের ডক্টর শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নানা রকম প্রতিশ্রুতি দেয়, ভোট পুরালেই কিন্তু এলাকা থেকে হারা হয়ে যায়, তাদের আপনারা কাছেও পাবেন না, তাদের দেখতেও পারবেন না। আমরা আগে লোকসভা ভোটে বিজেপিকে 18টা আসন দিয়েছিলাম, তার ফলস্বরূপ আমরা কি দেখেছি, যে সমস্ত গরিব মেহনতি মানুষ 100 দিনের কাজ করেছে, যে মা তার সন্তানকে মাটির কাছে রেখে অজস্র রোদের মধ্যে পরিশ্রম করেছে, তার টাকা বিজেপি কেন্দ্রীয় সরকার আমাদেরকে দেয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের আন্দোলনের ফলে মাননীয় গণমঞ্চ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা বহুবার কেন্দ্রের কাছে এই আবেদন রেখেছি যে 100 দিনের টাকা ফেরত দেওয়া হোক। কেন্দ্র আমাদের বারবার বলেছে যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে ঠিক আছে, তাহলে সেগুলো বিবেচনা করুন, যেখানে দুর্নীতি হয়েছে সেই টাকাটা বাকি রেখে পরে টাকাগুলো তো আমাদেরকে ফেরত দিয়ে দিতে পারতেন, সেই টাকা কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের দেয়নি। মাননীয় তার আশীর্বাদ স্বরূপ সকল মানুষের কাছে থেকে 100 দিনের কাজের টাকা আপনাদেরকে দিয়েছে। আবার দেখুন আমাদের আবাসের টাকা, যে সকল মানুষ ঘরের টাকা, মানুষ কত কষ্ট করে টালির ছাদে, টিনের ছাদের তলায় রাত কাটায়, এই প্রচন্ড গরমে আমরা তো অনুভব করি যে কি হারে গরম পড়েছে, তার মধ্যেও তারা টিনের ঘরে, টালির ঘরে দিন কাটাচ্ছে, সেই আবাসের টাকা পর্যন্ত বাংলাকে বঞ্চিত করে রেখেছে। কি কারণ না 2021-এর ভোটে তারা আমাদের বাংলাকে কব্জা করতে পারেনি, তার ফলস্বরূপ বাংলার মানুষের প্রতি তারা এই বঞ্চনা করে রাখছে। কিন্তু আমাদের মাননীয় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা জানি টাকা আমরা দিয়ে দেবো, কেন্দ্র যদি আমাদের নাও দেন আমরা তার উপর আস্থা রাখতে পারি, মাননীয় যে কথা বলেন সে কথা রাখেন। এখন আমাদের বিজেপি সরকার কি হয়ে গেছে বলতে পারে সেই যে ইতর অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা জানে, ইতর অঞ্চলের মানুষের প্রয়োজনটা জানে। আমি মানে প্রার্থী সমালোচনা করতে পারি আসি, আমি এইটুকুনি বলতে পারি আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এই অঞ্চলের দিকে মানে অপরাধীদের মেয়ে, ওখানে পড়াশোনা করেছেন, ডাক্তারি করতে কলকাতায়। তাই এখানকার মানুষের কি প্রয়োজন, এখানকার মানুষ কিভাবে দিনযাপন করে তার থেকে ভালো লোক জানে না। ধরুন আমি যদি এখানকার মানুষের সুখ দুঃখ না জানি, এখানকার মানুষের ব্যথা বেদনা যদি অনুভব না করি, আমি যেখানেই যাই আপনাদের কথা শুনে করতে পারবো। তাই আপনাদের বিচার করতে হবে আপনার মনোনীত প্রার্থীকে, কে আপনাদের কোন ঘর থেকে উঠে যেখানকার মানুষের সঙ্গে মেলামেশা করে বড় হয়েছে, সেটা ডাক্তার শর্মিলা সরকার দায়িত্ব নিয়ে বলছি। কারণ তিনি এই অর্থনীতি বুঝছেন, আমি বললাম অপরাধী রেল স্টেশনের পাশে বাড়ি, স্বাভাবিক কারণেই তাকে ভোট দেওয়ার আবেদন নিয়েছি। বিচার আপনাদের। যাই হোক, নির্বাচন আসলে অনেক অনেক বড় বড় কথা বলবো, আমি এই করবো, আমি তাই করবো, আমি এই করবো, তো অনেক প্রতিশ্রুতি দেবে। আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না, আপনারা সকলে আমাদের জেনে দেখেন দেখেন আপনাদের চুক্তি থেকে সমবায় প্রায় 40 বছর আপনাদের বিপুল হয়েছে শুনলে আমি যেখানে থাকি আপনাদের পাশে ছিলাম, আপনাদের চেষ্টা করছি। হয়তো সবসময় অনেক দূরে থাকতে পারি, আমি আজকের কথা বলছি না, 40 বছরের ইতিহাস ঘাটে অনেকদিন খুঁজে পাবেন না, কিন্তু আমাকে খুঁজে পেয়েছে। আমি খালি আপনাদের একটা কথাই বলবো, আমি অনেক বই পড়েছি, এই করবো তাই করবো, আমি এত বড় বড় কথা বলবো না, কারণ বড় কথা বললেই তো বড় কাজ করা যায় না। আমি কি করেছি না করেছি আপনাদের জন্য আপনারা খুব ভালো জানেন।
আমি রাজনীতি করি নিজের সাথে না, তাহলে যদি বিজেপি নাম কেউ চলে সেদিন বিজেপি করতাম, সেদিকে করতাম, ওগুলো অনেক কিছু আছে। আর সেদিন আপনারাও জানেন যে তবন্তরে কংগ্রেসে খুঁজে পাওয়া যেত না, একটার পর একটা কংগ্রেসই শুরু হতো। আমি ছাতি গান করে আপনাদের পাশে দাঁড়িয়ে বলছিলাম এই সন্ত্রাসবাদ বিভাগ যাত্রা আপনাদের নিয়েই বলেছি, আমার একা কোনো ক্ষমতা ছিল না, আপনারা আমাকে শক্তি দিচ্ছিলেন, আমি লড়াই করেছি। তার পরিণাম 26টা কেস আমার মামলা কাটোয়া বর্তমান করে, অথচ আমার এখানে 1 টাকা জমি নেই, আমার নিজের সম্পত্তি রক্ষা করতে হয়নি, সব আপনাদের দিয়েছে। এটার কোনো আশ্বাস নেই, 16টা মিটে গেছে আর 10টা মিটে যাবে। আজকে হয়তো হামলা করে দেশে দিয়েছে, আস্তে দেখিয়ে দিয়েছে। আজকে আমি বিজেপিকে দেখতে লম্বা লম্বা গেরুয়া জুড়ে পাঞ্জাবি করছি, আলু গুলি করি, গলায় গেরুয়া ফাটটা, কপালে গেরুয়া দিই, মুখে জয় শ্রীরাম স্লোগান, মুখ দিয়ে বুট করছে রামের মতো, সবাই তার নাম বেশ কিছু। আমার কপালে কোনো ঠিক দেখেনি, গলায় ঠাট্টা দেখেনি, কিন্তু আমি আর স্বীকার করবেন কট্টরে নিজের ধর্মকে আমি তো ঘৃণা করতে পারবো না। আর আমি হিন্দু ঘরে জন্মেছি, আমার কোনো হাত ছিল না, তার মানে আমি মুসলমানকে ঘৃণা করতে মুসলমান হয়ে ধর্ম করবো না, কিন্তু ভোটের জন্য হিন্দু তাদের আমি ঘৃণা করবো না, যারা ভোটের জন্য মুসলমান থাকে আমি তাদের ঘৃণা করি। ভোটের জন্য যারা নিজের ধর্মকে শিখিয়ে কিনে রেখে অন্য ধর্মকে ভেদ করে আমি তাদের ঘৃণা করি, ঘৃণা আমি গর্ব করবো যে হ্যাঁ আমি সেই হিন্দু যে হিন্দু রামকৃষ্ণ পরমহংসকে বলেছেন যত মন্তব্য দাঁড় করিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার। আজকে দিনে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে দিনের পর দিন দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগান জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার। আজকে 400 টাকার গ্যাস 1000 টাকা ভাত, 60 টাকার পেট্রোল আজকে 100 টাকা ভাত। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এলাকার অনেক মানুষ চাষবাস করে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কীটনাশক রাসায়নিক সারের দাম লাগান ছাড়া 10 টাকার যে ভয়ে রিচার্জ ছিল আজকে দেখতে পাচ্ছেন 200 টাকা মান করে দিয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার। আজকে দিনের রূপ আমরা কি দেখতে পাচ্ছি, 50 টাকার টিভি রিচার্জ আজকে 300 টাকায় পৌঁছে গেছে ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে। ভারতবর্ষের ক্ষমতায় আছে এই ভারতীয় জনতা পার্টি, আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষের জন্য কোনো জনমুখী প্রকল্প আজকে তারা তৈরি করতে পারেনি। দেখবেন যখনই নির্বাচন আসবে এখানকার ভারতীয় জনতা পার্টির নেতারা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে এবং একটা কথাই তারা বলবে, আমরা হিন্দু, হিন্দুস্তান পাকিস্তান, হিন্দু মুসলিমের কাহিনী এবং রাম মন্দিরের গল্প শুনিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায়ের চেষ্টা করবে এবং যখন ভোট ফুরিয়ে যাবে তাদের পাত্তার আপনারা পাবেন না। আপনাদেরকে ভাবতে হবে এখানে নির্বাচনে দেখে জবাব দিতে হবে। এই ভারতীয় জনতা পার্টি প্রত্যেকবার একটা করে নির্বাচন আসবে, একটা করে এজেন্ডা ভারতবর্ষের মানুষের সামনে তৈরি করে রাখবে। 2019 সালের লোকসভা নির্বাচনে তাদের এজেন্ডা ছিল আপনাদের পুলওয়ামা হত্যাকাণ্ড, 44 জন সৈনিক শহীদ হয়েছিল। তার এখনো পর্যন্ত তার কি রূপ কি প্রমাণ কিভাবে মারা গেল তার তদন্ত আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারেনি। দিকে দিকে সেখানে ধরে 2000, 3000, 4000 ছেলে চাকরি হয়নি। আজকে বড় বড় ভাষণ মারছেন সব জায়গায়, ভাষণ থাকবে তো আপনাদের। 2000 সালে বন্যা হয়েছিল, আমরা দেখেছিলাম, ভোট কংগ্রেসদের দেখেছিলেন, ভোট চাষি ক্ষতিপূরণ পেয়েছিলেন, কেউ বলবেন আমাকে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার 14 সালে সামান্য বন্যা হয়েছিল, ক্ষতিপূরণও হয়েছিল, সব কিছু হয়েছিল, প্রায় 10 কোটি টাকা পেয়েছিলেন ওই মুখ্যমন্ত্রী নরমল বাগের, সবাই পেয়েছিল। আজকে বড় বড় ভাষণ মারছেন সব জায়গায়, কোন জায়গায় গিয়ে প্রচার করছে সিপিএম, মুসলিম পাড়ায় গিয়ে প্রচার করছে। কেন? মুসলিম ভোট থেকে ভাগ করতে হবে। আমি বলি চলেন জায়গায় তাদের উদ্দেশ্য করি, সেই তো সকাল সম্প্রদায় মানুষের উদ্দেশ্য।
বাড়ি, ভোটার লিস্টে আপত্তিবে নাম, ক্লাস 5 থেকে ক্লাস 10 অব্দি সে অগ্রগতি স্কুলে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে। কাটোয়া কলেজে ভর্তি হয়েছে, ক্লাস 11 ভর্তি হয়েছে, ক্লাস 12 পাস করেছে, ডাক্তারিতে চান্স পেয়েছে, প্রথম মেডিকেল কলেজ, তারপর পিজি, তারপর আরজি কলেজ, মানসিক বিশেষজ্ঞ ডাক্তার, প্রফেসর, তার স্বামী একজন স্কিন স্পেশালিস্ট,